আজকে কিন্তু রান্না হবে অনেক কিছু, কিন্তু সব সারাদিনই ব্যস্ত, তার মধ্যে সব কিছু রান্নার ভিডিও করা হয়নি। এই যে অনেক কিছু রান্না হয়ে গেছে। আর মাছের বেশ ভালো সাইজের পাবদা মাছ এনেছে। এই পাবদা মাছগুলো ভেজে নেব। আর কি বলবো, আজকে হলো মানে ভাগ্নিকে আইবুড়ো ভাত খাওয়াবো আমাদের বাড়ি থেকে, যার জন্য রান্নার এত আয়োজন। যাই হোক, ভিডিওর প্রথম বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। পাবদা মাছ তো ভাজা হয়েই গেছে। আর পাবদা মাছ ভাজতে তো সবাই জানে কতটা কষ্টকর, মানে শুধু তেলে দিলেই ফাটে, তো যার জন্য আমি সমস্ত মাছ ভাজা দেখাইনি। মাছ সব ভাজা হয়েছে। এবার রান্নাটা দেখো, মানে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, তারপর মশলা হিসাবে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে একসঙ্গে বেটে রাখা, শুকনো করে ভেজে বেটে রাখা, সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। আর পাবদা মাছের যে আলুটা, মানে আলুটা সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলেই তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে, মানে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু পরে দিলাম। এই তো ঝোল তো ফুটে উঠেছে, এরপরে দিয়ে দেবো মাছগুলো। আর মাছগুলোতে কিন্তু আজকে ডিমও হয়েছিল। আর পাবদা মাছের ডিম কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। মশলা আমি পুরোটা দিইনি, কিছুটা দিয়েছিলাম কষানোর সময়, আর কিছুটা ঝোলে ফুটে উঠলে মাছ দেওয়ার পর দিয়ে দিলাম। আর হয়েছিল হলো ডিমের কারি, মানে যারা মাছ খাবে না তাদের জন্য একটু ডিমের কারি করে নিলাম। এবার রান্নাবান্না অনেক কিছু হয়েছে, সেগুলো এবার দেখানোর পালা। এই যে এটা হলো থোড় ভাজা, তারপরে হয়েছে হলো উচ্ছে ভাজা, বেগুন, মানে 5-6 রকমের ভাজাই হয়েছে, সিম ভাজা, মূলো ভাজা, তারপর কুমড়ো ভাজা, আলু পোস্ত, আলু ভেজে পোস্ত ছড়িয়ে আলু ভাজা, বেগুন ভাজা, এত কিছু ভাজা হয়েছে। আর হয়েছে হলো এই যে টমেটোর চাটনি, তার মধ্যে কাজু কিশমিশ দিয়েছি। আর হয়েছে হলো এটা হলো এই যে পাবদা মাছের কারিটা দেখালাম, পাবদা মাছের ঝোল। আর আর হয়েছে হলো এই যে এইটা হলো সর্ষে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাপা চিংড়ি, সর্ষে ভাপা চিংড়ি। আর এই যে এটা হলো ভেজ ডাল, মানে গাজর, ফুলকপি, বিনস, মটরশুঁটি সব দিয়ে যে করে ভেজ ডাল, মুগ ডাল দিয়ে সেটা করা হয়েছে। এই যে এবার খেতে দেবো। এই যা মনে পড়ে গেছে, পাঁপড় ভাজতে তো ভুলে গেছি, সেটাও ভাজা শুরু করে দিতে হবে এক্ষুনি। আর চাটনির সঙ্গে পাঁপড় ভাজা না হলে হয়, তাই কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি। যাই হোক, ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন। আর সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে কিন্তু অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে। আর মানে ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর এদিকে আমি খাবারগুলো দিচ্ছি, আর দিদি সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। এবার আইবুড়ো ভাত খাওয়ার পালা। আর দেখতেও কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমার দিদি সব সাজিয়ে দিল। যাই হোক, আজকের মতো এইটুকু। টাটা। অনেক রকমের রান্না।